আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি কথা বলবো মালদ্বীপের এবং শ্রীলঙ্কার ট্যুর নিয়ে। আপনারা যারা মালদ্বীপে ট্যুরে যেতে চান, আপনারা জানেন যে মালদ্বীপ এমন একটা কান্ট্রি যেটার চারিদিকে শুধু সাগর আর সাগর, আর মধ্যখানে কিছু দ্বীপ, ছোট বড় মিলিয়ে 2000-এর অধিক দ্বীপ রয়েছে। তবে মালদ্বীপের যে রাজধানী মালে সিটি এবং হোলে মালে সিটি বাদে, দুটো সিটি বাদে আপনার সবগুলো সিটি হলো একবারে সাগরের মাঝে। তো আপনারা যারা মালদ্বীপে যেতে চান তাদের জন্য পরামর্শ হলো যে আপনারা ব্যাংক স্টেটমেন্টটা সাথে নেবেন, পাসপোর্ট তো অবশ্যই নেবেন, ডলার মিনিমাম $500 বা $300 করে নেবেন। যারা বিজনেস করতে চান একদম সাদা পাসপোর্ট, যাদের কোনো দেশের ভিসা নেই, তারা ডকুমেন্টসটা শক্ত করে নেবেন, যেমন ভিজিটিং কার্ড। আপনি যদি ব্যবসা করে থাকেন, ভিজিটিং কার্ড, দোকানে বসার ছবি বা ভিডিও, অথবা আপনি যদি চাকরি করে থাকেন, চাকরির পেশার যেই এনওসি, ছুটির যে কাগজ, অনুমোদনপত্র, সেটা, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো নিয়ে আপনি হাজির হবেন। এবং বাংলাদেশ এয়ারপোর্টে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে পারে যে আপনি কেন যাচ্ছেন, কী জন্য যাচ্ছেন, আসতে পারেন কি না, এসব বিষয়। আর মালদ্বীপের ইমিগ্রেশন, এটা তো আসলে বিশেষ করে বাংলাদেশি পাসপোর্ট দেখলে তারা একটু এদিক সেদিক করে, তারা জিজ্ঞাসাবাদ করে। তো আমার বাস্তব অভিজ্ঞতা হলো যে আমাকেও মালদ্বীপ ইমিগ্রেশনে প্রায় 15 মিনিট বসে থাকতে হয়েছিল। আমার কিন্তু কোরিয়া, জাপান, চাইনিজ, ইন্ডিয়ান ভিসা লাগানো আমার পাসপোর্ট, এবং আমি সব দেশে ঘোরাও। এরপরও আমাকে কিন্তু 15 মিনিট বসে থাকতে হয়েছে। সেই বসে থাকার জন্য কি কি জিজ্ঞেস করেছে সেই বিষয়ে আমি আরেকটি ভিডিওতে আপনাদের বলবো। তবে মালদ্বীপে যারা যেতে চান, মালদ্বীপ সুন্দর একটি কান্ট্রি, মালদ্বীপ ঘোরার মতো একটি কান্ট্রি। তবে অবাক করার বিষয় হলো চারিদিকে সাগর থাকার পরেও সেখানে কিন্তু ঠান্ডা বাতাস নেই, গরম বাতাস। এবং আমি আর একটা বিষয় অবাক হলাম যে তাদের এয়ারপোর্টে আমরা যখন ব্যাক হয়ে আসার জন্য চলে গেলাম, তখন হাজার হাজার যে পশ্চিমা বিশ্বের পর্যটক, তারা ভিড় জমিয়েছে তাদের দেশে যাওয়ার জন্য বা অন্য দেশে যাওয়ার জন্য। আমরা ভিড় জমিয়েছিলাম মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা যাওয়ার জন্য। তো মালদ্বীপে আসার ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ডকুমেন্টস, আপনার কাগজপাতি, এগুলা সাথে রাখবেন। যখন যেটা চায় ইমিগ্রেশন অফিসার, তখন যাতে সুস্থভাবে দিতে পারেন এবং প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। মালদ্বীপ নিয়ে আরও কথা বলবো, আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।